Assalamu alaikum warahmatullah. Welcome to Shimuli Memorial North South School and College. Dear student, how are you all? Well, I hope you all are quite well and safe at home and also maintaining the hygienic instruction against COVID-19. Today I am here with you to direct another online class. I'm Mohammad Shahadat Hussain, assistant teacher, Shimuli Memorial North South School and College. From previous week, we had been discussing on a grammatical topic, that is degree, and today we also learn how to change a positive degree into superlative one. Okay, so first of all, let's see the first rule. Okay, from positive to superlative degree আমরা প্রথম যে নিয়মটা আছে আমরা একটু দেখে নি কি বলছে। If you find the sentence begin with no other, okay, no other যুক্ত যদি আমরা বাক্য দ্বারা যদি কোনো ডিগ্রি আমরা দেখতে পাই, তাহলে আমরা এটাকে যখন সুপারলেটিভ করব, then we have to follow the structure below. Okay, এই নিচের স্ট্রাকচারটা দেখো কি বলছে, আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা শেষে যে সাবজেক্ট থাকে সেটাকে আমরা প্রথমে আমরা বসাবো, বোঝা গেছে। এরপরে আমরা একটা ভার্ব, যে ভার্বটা থাকবে, ভার্বটা যে টেন্সে থাকবে আমাদের সেই টেন্স অনুযায়ী আমরা কিন্তু ভার্বটা বসাবো। ওকে, এরপরে দেখো সুপারলেটিভে অবশ্যই আমাদের একটা আর্টিকেল দি ইউজ করতে হবে আমাদের। ওকে, আর্টিকেল এই দিটা ছাড়া কিন্তু আমাদের সুপারলেটিভ অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা বোঝা গেছে। এরপরে দেখো স্ট্রাকচারে কি বলছে, পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, দ্যাট ইজ আমরা পজিটিভ ডিগ্রিটা চিনবো কিভাবে? তোমরা প্রশ্নে বা সেন্টেন্সে দেখতে পাবে যে দুইটা অ্যাজ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে, যে অ্যাডজেক্টিভটা থাকবে, সেটা কিন্তু আমাদের পজিটিভ। ঠিক আছে, অ্যাজ ক্লেভার, অ্যাজ টল, অ্যাজ এরকম টাইপের বিষয়গুলো থাকলে সেটা আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে ওই পজিটিভের আমরা সুপারলেটিভ ফর্ম ইউজ করব। ওকে, এর আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি যে কিভাবে আমরা এই ডিগ্রির ফরমেশনটা আমরা করব। ঠিক আছে, আমরা কি বলেছিলাম যে অন সিলেবল বিশিষ্ট যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে, একবার উচ্চারণ, যেমন টল একবার উচ্চারণ হয়ে যাচ্ছে। সো এইগুলোকে যখন আমরা কম্পারেটিভ করব, এগুলো শেষে জাস্ট ইআর আমরা অ্যাড করে দেবো এক্সট্রা, তাহলে টল থেকে টলার, এটা আমাদের কম্পারেটিভ হয়ে যাচ্ছে। ওকে, আর যখন আমরা সুপারলেটিভ করতে দেবো কি করব, ওটা শেষে আমরা জাস্ট ইএসটি অ্যাড করব, অর্থাৎ টল থেকে আমাদের টলেস্ট হয়ে যাচ্ছে। ওকে, আবার যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো একের অধিক প্রনাউন্সিয়েশন হয়, মনোসিলেবল নয়, এটা ডাইসিলেবল বা ট্রাইসিলেবল যেগুলো থাকে, যেমন বিউটিফুল, তাই না, তিনবার উচ্চারণ হয়ে যাচ্ছে আমাদের। ওয়ান্ডারফুল, তাই না, ফেমাস, পপুলার, এই টাইপের যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো আছে আমাদের, সেগুলো আমরা যখন কম্পারেটিভ ফর্ম করব, এগুলোর পূর্বে তখন আমরা একটা মোর ইউজ করব, অর্থাৎ বিউটিফুল থাকলে মোর বিউটিফুল কম্পারেটিভে, আর যদি সুপারলেটিভ করতে যাই তাহলে আমরা মোস্ট বিউটিফুল সুপারলেটিভ বা মোস্ট কথাটা ইউজ করব। ওকে, সো এইভাবে আমরা ফরমেশনটা আমরা চেঞ্জ করব। এরপরে দেখো যে নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত যা থাকবে আমরা হুবহু আমরা ওই প্রশ্ন থেকে আমরা বসিয়ে দেবো। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা দেখো, নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রাতুল, তাই না, নো আদার দ্বারা দেখো বাক্যটা আমাদের স্টার্ট হয়েছে। ওকে, এবং তাহলে আমরা যখন এটাকে যখন সুপারলেটিভ করতে যাব, তখন আমরা কি করছি, শেষের সাবজেক্ট আমাদের কি আছে, আমাদের শেষের সাবজেক্টটা রাতুল আছে, তাহলে রাতুলটা আমরা বসিয়ে দিলাম। এবার স্ট্রাকচারটা ফলো করে প্রত্যেককে আমরা ভার্ব ইউজ করছি, ভার্ব আছে আমাদের প্রশ্নে ইজ, প্রেজেন্ট টেন্স আছে, সো আমরা ওই ভার্বটাই হুবহু আমরা রেখে দিচ্ছি, ইজ বসিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো আমরা সুপারলেটিভের জন্য আমাদের একটা আর্টিকেল দি নিয়ে আসতে হবে, বোঝা গেছে। সো আমরা একটা দি বসালাম, রাতুল ইজ দি। এবার দেখো আমাদের পজিটিভের সুপারলেটিভ ফর্ম আমরা ইউজ করব, কোনটা পজিটিভ আমাদের বলো, দুইটা অ্যাজ এর মাঝখানে আমি বলেছিলাম কি আছে, দেখো অ্যাজ ক্লেভার অ্যাজ, তাহলে এই যে ক্লেভার, ঠিক আছে, তো ক্লেভারটা আমাদের পজিটিভ হয়ে যায়, তাহলে এর সুপারলেটিভ আমরা লাস্টে ইএসটি অ্যাড করছি, অর্থাৎ ক্লেভারেস্ট, বোঝা গেছে। এরপর স্ট্রাকচারটা ফলো করো, নো আদারের পর থেকে আমরা ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে, অর্থাৎ কি আছে, বয় ইন আওয়ার ক্লাস, এটা হুবহু আমরা বসিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, রাতুল ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন আওয়ার ক্লাস, বোঝা গেছে। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিছু আরো এক্সট্রা এক্সাম্পল দেখবো, আমরা একটু খেয়াল করো তোমরা। দেখো প্রথমটা কি বলছে, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ লাবিব, তাই না, বাক্যটা নো আদার দ্বারা স্টার্ট হচ্ছে। সো আমরা কি করছি, আমরা শেষের সাবজেক্ট যেটা আছে প্রথমে আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ লাবিবকে প্রথমে নিলাম, এরপর একটা ভার্ব ইউজ করলাম, যে টেন্সে থাকবে সেই টেন্সে আমরা ভার্বটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করছি দেখো, সুপারলেটিভের জন্য আমরা একটা এক্সট্রা আর্টিকেল দি নিয়ে আসছি। ওকে, এবার আমরা কি করছি, পজিটিভের আমরা সুপারলেটিভ ফর্ম বসাবো, কোনটা পজিটিভ দেখো, দুই অ্যাজ এর মাঝখানে, কোনটা, মেরিটোরিয়াস, তাই না। এখন এই মেরিটোরিয়াসটা আমাদের প্রোনাউন্সিয়েশনটা কয়বার হচ্ছে, কয় সিলেবল বিশিষ্ট, দেখো মেরিটোরিয়াস, তাই না, মেরিটোরিয়াস, পাঁচবার উচ্চারণ হচ্ছে আমাদের, সো একের অধিক হয়ে যাচ্ছে। সো এটার পূর্বে আমরা কি নিয়ে নিচ্ছি, একটা মোস্ট নিয়ে নিচ্ছি আমরা, অর্থাৎ মোস্ট মেরিটোরিয়াস। এইবার আমরা নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে, অর্থাৎ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা হুবহু আমরা
রেখে দিচ্ছি, বোঝা গেছে? সো এই স্ট্রাকচার অনুযায়ী আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? গ্রামাটিক্যাল ক্লাস যাই হচ্ছে আমাদের সব রিভিশন ক্লাস হচ্ছে। এর আগেও তোমাদের বেশ কয়েকবার এই ডিগ্রির উপর ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে? আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আরকি। এরপরে আমরা নিয়মটাতে চলে যাই। এবার আমরা দেখি যে ভেরি ফিউ দ্বারা যদি আমাদের কোনো পজিটিভ ডিগ্রি স্টার্ট হয়ে যায়, তাহলে এটাকে সুপারলেটিভ করার সময় আমরা নিচের এই স্ট্রাকচারটা অবশ্যই আমরা ফলো করব। আমরা একই স্ট্রাকচার এর আগের স্ট্রাকচারের সাথে জাস্ট একটু ডিফারেন্স আছে। ওইটা শুধু আমাদের দি ছিল। এইখানে আমরা কি করব? অন অফ দি কথাটা আমরা ইউজ করব। বোঝা গেছে? এক্সট্রা অন অফ কথাটা আমাদের নিয়ে আসতে হবে। এরপরে যা আছে যে ফরমেশনটা আছে সেটা হুবহু আমরা এখানে রেখে দেব। দেখো কি বলছে? শেষে সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব বসাবো এখানে আমাদের। প্রশ্নে থাকবে আমাদের প্লুরাল ভার্ব। ওকে? অর্থাৎ প্রশ্ন যদি আমাদের আর থাকে আমরা অ্যান্সারে লিখবো ইজ করব। বোঝা গেছে? আর প্রশ্ন যদি আমাদের ওয়্যার থাকে প্লুরাল তাহলে আমরা অ্যান্সার আমরা ওয়াজ করে দেব। বোঝা গেছে? এরপরে ঠিক একই রকম ভাবে আমরা একটা ওয়ান অফ দ্যা কথাটা বসাবো। এরপরে পজিটিভ এর সুপারলেটিভ ফর্ম ইউজ করব। দেন আমরা ভেরিফাই এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা থাকবে আমরা হুবহু আমরা এটা প্রশ্ন দেখে আমরা বসিয়ে দেব। যাতে করে আমাদের কোনো মিস্টেক না হয়ে যায়। বোঝা গেছে? আমরা একটা এক্সাম্পল ফলো করি। ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর অ্যাজ স্ট্রং অ্যাজ সালমান। বোঝা গেছে? তাহলে বাক্যটা দেখো। এই ডিগ্রিটা আমাদের ভেরি ফিউ দ্বারা স্টার্ট হচ্ছে, তাই না? সো আমরা কি করব? শেষের সাবজেক্ট যেটা আছে আমাদের সালমান। তাহলে সালমানটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসি। সালমান বসালাম। এবার আমাদের ভার্বটা বসাবো। ভার্বটা কি বসাবো? সিঙ্গুলার না প্লুরাল? ভার্বটা আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। ঠিক আছে? দেখো আমাদের ভার্ব আছে এখানে আর। এখানে আরটা কেন হলো? আমাদের এই যে বয়েজটা প্লুরাল। প্লুরাল সাবজেক্টের জন্য আমরা এই প্রশ্নে প্লুরাল ভার্ব বসে দেই। কিন্তু যখন সালমান যখন আমাদের এই প্রথমে সাবজেক্ট চলে আসছে, সালমানটা আমাদের অবশ্যই সিঙ্গুলার। একজন সালমানের কথা বলছে। বোঝা গেছে? সো আমরা আর থাকলে আমরা ইজ করে দিচ্ছি। তাহলে দেখো অ্যানসারটা কি হচ্ছে? সালমান ইজ বসালাম। এবার স্ট্রাকচার কি বলছে দেখো, অন অফ দ্যা কথাটা আমরা নিয়ে আসবো। ওকে? সালমান ইজ অন অফ দ্যা। এবার আমরা সুপারলেটিভ এর এ পজিটিভ এর সুপারলেটিভ ফর্ম ইউজ করব আমরা। পজিটিভ কোনটা? ২ এর মাঝখানে বলেছিলাম। অর্থাৎ স্ট্রং। ওকে? তাহলে স্ট্রং এর আমরা সুপারলেটিভ যেহেতু একবার উচ্চারণ হয়ে যাচ্ছে আমাদের স্ট্রং, সো এর শেষে আমরা ইএসটি এড করছি অর্থাৎ স্ট্রংগেস্ট। বোঝা গেছে? তাহলে সালমান ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। এবার কি করছি আমরা? ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত অর্থাৎ কি আছে? বয়েজ ইন আওয়ার ক্লাস যেটা আছে হুবহু আমরা ওটা বসে দিচ্ছি। অর্থাৎ সালমান ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। বোঝা গেছে? এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিছু আরো এক্সাম্পল ফলো করব। দেখো ভেরি ফিউ মেটালস আর সো প্রিসাস অ্যাজ গোল্ড। প্রিসাস দুইবার উচ্চারণ হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এর আগে মোস্ট কথাটা বসাবো। মোস্ট প্রিসাস। বোঝা গেছে? দেখো অ্যানসারটা কি হচ্ছে? গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসাস মেটালস। ওকে? এছাড়াও ঠিক একই নিয়ম অনুযায়ী আমরা আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। তোমরা বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে? দেখো কি বলছে এটা? ভেরি ফিউ অ্যানিমালস আর সো প্রিসাস অ্যাজ দ্য লায়ন। ওকে? এর পরেরটা কি দেখছি? ভেরি ফিউ মস্কোস ইন আওয়ার লোকালিটি ওয়্যার সো লার্জ অ্যাজ দিস। বোঝা গেছে? সো এরপরের এক্সাম্পলটা দেখো। ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ পপুলার অ্যাজ হি। আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো। ওকে? এরপরের নিয়মটা আমরা চলে যাব। সো এতক্ষণ আমরা করলাম কি যে পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ করলাম। বোঝা গেছে? এবার আমরা ভাইস ভার্সা করব দ্যাট ইজ অল্টারনেট। ওকে? এই সুপারলেটিভ থেকে আমরা আবার পজিটিভে চলে আসবো। আমরা প্রথমে যে স্ট্রাকচারটা বলছে আমরা একটু ফলো করি। টাইটেলটা আমরা একটু দেখে নিই। দেখো দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি অথবা দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ এই ধরনের যুক্ত যদি সুপারলেটিভ কোনো আমাদের ডিগ্রি থাকে তাহলে পজিটিভ করার সময় নিচের আমরা স্ট্রাকচারটা ফলো করব। এখন এই যে স্ট্রাকচারটা দিয়েছি যে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? আমি একটু ইলাবোরেট করি এটা। একটু ভেঙে বলি তোমাদের সাথে। দেখো যেমন দি স্মলেস্ট, তাই না? তাহলে দিটা হচ্ছে আর্টিকেল, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্মল এর সাথে আমরা লাস্টে ইএসটি যুক্ত করেছি। বোঝা গেছে? দি স্মলেস্ট, দি টলেস্ট, দি লেজিয়েস্ট, দি স্ট্রংগেস্ট এই যে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি ঠিক এইরকম ফরমেশনে একটা, অথবা দি মোস্ট বিউটিফুল, দি মোস্ট পপুলার, দি মোস্ট অ্যামেজিং, দি মোস্ট চার্মিং এই যে দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে দি হচ্ছে আমাদের দি স্ট্রাকচারে দি বসালাম আর্টিকেল দি এরপরে মোস্ট একটা বসাচ্ছি এবং বিউটিফুল বা চার্মিং বা পপুলার যেটাই বলো এটা আমাদের অ্যাডজেক্টিভ এ পরিণত হয়ে যাচ্ছে। ঠিক এই ধরনের সুপারলেটিভ বাক্যকে আমরা যখন পজিটিভ করতে দেব আমরা এই নিচের স্ট্রাকচারটা আমরা অবশ্যই ফলো করব। কি বলছে প্রথম দেখো, প্রথমে আমরা নো আদার দ্বারা স্টার্ট করব। ঠিক আছে? প্রথমে যে নিয়মটা করলাম সেটার একেবারে উল্টো অপোজিট। বোঝা গেছে? নো আদার দ্বারা স্টার্ট করব আমরা। এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ আমরা বসাবো। অর্থাৎ সুপারলেটিভ যেটা সাপোজ টলেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ। ওকে? সো টলেস্ট এর পর থেকে যা থাকবে সে বাকি অংশটা পুরোটাই আমরা বসিয়ে দেব এখানে। ওকে? এরপরে আমরা একটা ভার্ব ইউজ করব আমরা যে টেন্সে থাকবে।
প্রেজেন্টে থাকলে প্রেজেন্টের ভার্ব বসাবো আমরা, যদি পাস্টে থাকে তাহলে পাস্টে আমরা ইউজ করব। এরপরে আমরা একটা অ্যাজ ইউজ করার পরে আমরা সুপারলেটিভ ডিগ্রি এর আমরা পজিটিভ ফর্ম বসাবো, তাই না? সুপারলেটিভ যদি এখন টলেস্ট থাকে তাহলে আমরা ইএসটি টাকে বাদ দিয়ে শুধু টল এটা আমাদের পজিটিভটা বসাবো, অথবা যদি মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল থাকে তাহলে আমরা মোস্টটাকে বাদ দিয়ে শুধু বিউটিফুলটা বসাবো এখানে আমরা। বোঝা গেছে? এরপরে আমরা একটা পুনরায় একটা আমরা অ্যাজ ইউজ করব। এরপরে আমরা প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আমরা লাস্টে আমরা নিয়ে আসবো। ওকে? ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা এক্সাম্পল দিই, আর একটু ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ফলো করো। দেখো, সাব্বির ওয়াজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ফ্যামিলি, তাই না? তাহলে এখানে দেখো দি আমাদের এই কিওয়ার্ডের সাথে টাইটেলের সাথে আমাদের একটু এক্সাম্পলটা মেলানোর চেষ্টা করো। দেখো দি আছে, দি এবার টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং টলের সাথে আমাদের ইএসটি যুক্ত হয়েছে, দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি। বোঝা গেছে বিষয়টা? তাহলে সাব্বির ওয়াজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ফ্যামিলি, যদি তাই হয় সো তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কি দ্বারা স্টার্ট করবো আমরা? প্রথমে আমরা নো আদার দ্বারা স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো নো আদার প্রথমে আমরা বসালাম। দেখো অ্যান্সারটা ফলো করো। প্রথমে নো আদার আমরা বসিয়ে দিলাম। এবার কি বলছে স্ট্রাকচার? সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তাই না? ফাইন্ড আউট করো যে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, তাই না? এই যে আমাদের টলেস্ট, টল থেকে টলেস্ট, এই টলেস্ট হয়ে যাচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে এই সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ অর্থাৎ টলেস্টের পরে যা থাকবে পুরোটা হুবহু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, খেয়াল করো, বয় ইন আওয়ার ফ্যামিলি, তাই না? সুপারলেটিভ যেহেতু আমাদের টলেস্ট, তাহলে টলেস্টের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ বয় ইন আওয়ার ফ্যামিলি, এটা আমরা হুবহু বসিয়ে দিলাম, অর্থাৎ নো আদার বয় ইন আওয়ার ফ্যামিলি। বোঝা গেছে? এরপরে কি করছি দেখো, স্ট্রাকচারে একটা ভার্ব বলছে আমাদের, তাই না? তাহলে ভার্বটা কি আছে? ওয়াজ, পাস্টে আছে, যেহেতু আমাদের পাস্ট টেন্সে আমরা ওটাই আমরা রেখে দিলাম, নো চেঞ্জ। বোঝা গেছে? তাহলে আমরা ওয়াজ রেখে দিলাম। এইবার আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা অ্যাজ নিয়ে নিচ্ছি। পজিটিভের ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাজ কথাটা আমাদের নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাজ নিয়ে নিলাম। এবার কি করছি দেখো, স্ট্রাকচার বলছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। সুপারলেটিভ কোনটা? আগেই বললাম আমি, টলেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ। তাহলে এই যে ইএসটি যুক্ত হয়েছে লাস্টে, এই ইএসটি টাকে যদি আমরা ভ্যানিশ করে দিই, মনে মনে যদি অমিট করে দিই, তাহলে আমাদের কি থাকছে? পজিটিভে শুধু টল থাকছে। বোঝা গেছে? শুধু টল থাকছে, তাহলে এই টলটা আমরা পজিটিভ হিসেবে ইউজ করছি। এরপরে স্ট্রাকচারে আরেকটা আমরা অ্যাজ বসাবো, অ্যাজ, টল, অ্যাজ, তারপরে আমরা এই প্রথমে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টটা আমরা শেষে আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ সাবমিটটা আমাদের শেষে চলে গেল। ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি আমরা দেখো, নো আদার বয় ইন আওয়ার ফ্যামিলি ওয়াজ অ্যাজ টল অ্যাজ সাব্বির। বোঝা গেছে? এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিছু প্র্যাকটিস করবো, এখানে একটু দেখবো আমরা। দেখো প্রথমেরটা কি বলছে? দি পাদমা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। বোঝা গেছে? পদ্মা হচ্ছে বৃহৎ নদী, সবচেয়ে বড় নদী বাংলাদেশের। তো এই যে আমাদের দেখো আর্টিকেল দি প্লাস লার্জটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, লার্জের সাথে ইএসটি টা অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই টাইটেল অনুযায়ী তাহলে আমরা কি দ্বারা স্টার্ট করব? আমরা নো আদার দ্বারা স্টার্ট করছি। দেখো খেয়াল করো, প্রথমে আমরা নো আদার বসিয়ে দিলাম। এইবার আমরা কি বলছে? সুপারলেটিভের পরের অংশ। এখন সুপারলেটিভ কোনটা? এটা এই বাক্যের সুপারলেটিভ কোনটা? সুপারলেটিভটা হচ্ছে লার্জেস্ট, লার্জ থেকে লার্জেস্ট, লার্জেস্ট আমাদের সুপারলেটিভ হয়ে যাচ্ছে। সো লার্জেস্টের পরের অংশ, দ্যাট ইজ রিভার ইন বাংলাদেশ, এতটুকু আমরা হুবহু আমরা রেখে দিচ্ছি। বোঝা গেছে? নো আদার রিভার ইন বাংলাদেশ। এবার আমরা কি করব? একটা ভার্ব ইউজ করব। ভার্ব কোনটা আছে আমাদের? ইজ আছে, যে টেন্সে আছে সেই টেন্সে আমরা ভার্বটা রেখে দিচ্ছি, ইজ বসালাম। এবার কি করছি আমরা? মনে আছে স্ট্রাকচারটা? এবার আমরা অ্যাজ বসাবো একটা, ঠিক আছে? এরপরে কি করব আমরা? যে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসাবো, পজিটিভ ডিগ্রি বসাবো আমরা। ওকে, সুপারলেটিভ কোনটা? আমরা একটু আগে বললাম যে এই যে লার্জেস্ট, লার্জেস্ট আমাদের সুপারলেটিভ। বোঝা গেছে? তাহলে এই লার্জেস্টের লাস্টের ইএসটি টাকে যদি আমরা অমিট করে দিই, শুধু লার্জ হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। ওকে, সো আমরা অ্যাজ লার্জ আরেকটা আমরা অ্যাজ বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করতে? সাবজেক্ট দি পাদমা, এটা আমরা লাস্টে বসিয়ে দিলাম। ওকে, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি পাদমা। ক্লিয়ার হয়েছে? এরপরে আরেকটা দেখি আমরা স্ট্রাকচার। মিস্টার জব্বার ইজ দ্য মোস্ট পপুলার টিচার ইন দ্য কলেজ। ওকে, দেখো এই যে দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, স্ট্রাকচারের টাইটেলটার সাথে আমাদের মিলে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা নো আদার দ্বারা স্টার্ট করে দিচ্ছি। কি পাচ্ছি আমরা দেখো, নো আদার টিচার ইন দ্য কলেজ ইজ অ্যাজ পপুলার অ্যাজ মিস্টার জব্বার। বোঝা গেছে? তাহলে আমরা এই যে নো আদার দ্বারা স্টার্ট করলাম। এরপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ কোনটা? মোস্ট পপুলার, এটা আমাদের সুপারলেটিভ। ওকে, এর পরের অংশ টিচার ইন দ্য কলেজ হুবহু আমরা বসিয়ে দিলাম ওইখানে। বোঝা গেছে? এরপর একটা ভার্ব যেটা আছে আমরা ইজ, প্রেজেন্টে আছে আমরা ইজ বসিয়ে দিলাম। এরপর একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে অ্যাজ দিয়ে দিলাম। ওকে, এবার কি করছি আমরা? সুপারলেটিভের আমরা পজিটিভ আমরা ডিগ্রি, পজিটিভ ফর্ম বসাবো। আমাদের সুপারলেটিভ কোনটা? আগে বললাম আমি একটু আগে, দেখো যে মোস্ট পপুলার, তাই না? সো আমরা মোস্টটাকে অমিট করে দিই, আমরা জাস্ট পপুলারটাকে আমরা পজিটিভ হিসেবে ইউজ করে পুনরায় একটা অ্যাজ দিয়ে আমরা প্রথম সাবজেক্ট যেটা ছিল সেটা আমরা লাস্টে ইউজ করে দিলাম। ওকে,
এইভাবে আমরা দেখো আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। তোমরা এগুলো দেখে বাসায় এগুলো প্র্যাকটিস করবে। দ্য লেডি ওয়াজ দ্য ক্লেভারেস্ট উইমেন। এরপর হচ্ছে দেখো জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ। ওকে? সো এইভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এরপরের আমরা নিয়মটাতে একটু যাই দেখো। অন অফ দা যুক্ত আমাদের বোঝা গেছে? অন অফ দা যুক্ত যদি আমাদের সেন্টেন্স থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, সো এটাকে যখন আমরা পজিটিভ করব আমরা এই নিচের স্ট্রাকচারটা দেখো। এই স্ট্রাকচার ফলো করব। ওকে? আমরা ভেরি ফিউ দ্বারা স্টার্ট করব প্রথমে। এরপরে সুপারলেটিভ এর পরের অংশ ঠিক আগের স্ট্রাকচারের মতোই হালকা একটু চেঞ্জ আছে। ওকে? সুপারলেটিভ এর পরের অংশ আমরা বসিয়ে দেব। এরপরে আমরা প্লুরাল ভার্ব বসাবো এখানে। ঠিক আছে? এটা একটু মনে রাখার বিষয়। এই জায়গাতেই কিন্তু মেক্সিমাম তোমরা কিন্তু ভুল করো। প্রশ্নে যেটা থাকে আরকি। আমাদের এখানে প্লুরাল ভার্ব বসাবো। প্রশ্নে থাকবে সিঙ্গুলার ভার্ব কিন্তু আমরা বসাবো প্লুরাল ভার্ব। অর্থাৎ প্রশ্নে যদি আমাদের ইজ থাকে আমরা করব আর, আর প্রশ্নে যদি আমাদের ওয়্যার থাকে ভার্ব তাহলে আমরা বসাবো ওয়াজ। বোঝা গেছে? সো এরপর আমরা কি করছি একটা আমরা অ্যাজ বসিয়ে দিব আমরা। ওকে? তারপর আমরা সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসাবো আমরা। অর্থাৎ সুপারলেটিভ যদি আমাদের লংগেস্ট থাকে আমরা লং করব, লার্জেস্ট থাকলে লার্জ করব। ঠিক এইভাবে চেঞ্জ করব। এরপরে পুনরায় অ্যাজ বসিয়ে আমরা সাবজেক্টটা আমরা লাস্টে বসিয়ে দেব আমরা। বোঝা গেছে? আমরা একটু দেখি এই স্ট্রাকচারের সাথে আমরা একটু এক্সাম্পলটা একটু মিলিয়ে নিই দেখো। কি বলছে মিস্টার আজিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারসনস ইন আওয়ার অফিস। বোঝা গেছে? তাহলে দেখো এই যে আমরা এ লাল রঙের আমরা একটু কালার করে দিয়েছি যে অন অফ দা এখানে আছে আমাদের। ঠিক আছে? ব্ল্যাকে আছে অন অফ দা এবং মোস্ট অনেস্ট যেটা লাল রঙের দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম। বোঝা গেছে? সো আমাদের অন অফ দা যুক্ত বাক্য এখানে পেয়ে গেছি। তাহলে আমরা স্টার্ট করব কি দ্বারা? আমরা স্টার্ট করব আমরা ভেরি ফিউ দ্বারা স্টার্ট করব। তাহলে দেখো অ্যানসারটা কি হয়ে যাচ্ছে? ভেরি ফিউ প্রথমে আমরা ইউজ করলাম। এরপরে বলছে কি সুপারলেটিভ এর পরের অংশ যা থাকবে। বোঝা গেছে? কোনটা সুপারলেটিভ? যে মোস্ট অনেস্ট এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ। বোঝা গেছে? এর পরের যে অংশ যা থাকবে হুবহু আমরা বসিয়ে দিতে কি থাকছে দেখো পারসনস ইন আওয়ার অফিস, তাই না? এতটুকু হুবহু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ ভেরি ফিউ পারসনস ইন আওয়ার অফিস। এইবার দেখো একটা ইম্পোর্টেন্ট জিনিস এখানে আছে যে এখানে প্লুরাল ভার্ব বসাবো। ঠিক আছে? এই জায়গায় অনেকের মিস্টেক হয়ে যায়। প্রশ্নে আছে আমাদের ভার্বটা কি আছে দেখো সিঙ্গুলার ভার্ব দ্যাট ইজ, তাই না? মিস্টার আজিজ যেহেতু সিঙ্গুলার বলছে পারসন, সো আমাদের এই সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হয়ে যাচ্ছে। আমাদের সাবজেক্ট যখন ভেরি ফিউ পারসনস হয়ে যাচ্ছে এখানে তাহলে আমাদের সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে। পারসনস অনেকগুলো হয়ে যাচ্ছে। সো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব আমরা ইউজ করে দিচ্ছি। ওকে? তাহলে ইজ থেকে আমরা করে দিচ্ছি আর করে দিলাম। ওকে? এইবার আমরা কি করছি দেখো স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা অ্যাজ বসিয়ে আমরা এই সুপারলেটিভ এর আমরা পজিটিভ ডিগ্রি বসিয়ে দিচ্ছি। সুপারলেটিভ কোনটা এই যে দেখো লাল রঙের যেটা আমরা দেখে তোমরা দেখতে পাচ্ছ যে লাল রঙের বোল্ড করে দেওয়া হয়েছে দেখো স্লাইডে যে মোস্ট অনেস্ট। ঠিক আছে? এই যে মোস্ট অনেস্ট তাহলে এই মোস্ট অনেস্ট এর আমরা মোস্টটাকে অমিট করে দিচ্ছি আমরা মনে, মনে। ওকে? শুধু অনেস্ট আমাদের পজিটিভ আমরা নিয়ে নিচ্ছি। ওকে? এখানে যদি এই মোস্ট কথাটা না থেকে যদি ওই লাস্টে ইএসটি থাকতো, লার্জেস্ট কিংবা লেজিয়েস্ট, লংগেস্ট, স্ট্রংগেস্ট এরকম যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? লাস্টের ইএসটি টাকে আমরা বাদ দিয়ে জাস্ট মূল ওয়ার্ডটা, বেস ওয়ার্ডটা আমরা নিয়ে নিতাম। লার্জ বা টল বা স্ট্রং। বোঝা গেছে? আর যদি মোস্ট থাকে তাহলে আমরা মোস্টটাকে আমরা অমিট করে দিচ্ছি। সো এখানে আমরা অনেস্ট আমাদের পজিটিভ হিসেবে ইউজ করার পর কি করছি দেখো, আমরা আরেকটা আমরা অ্যাজ নিয়ে আসছি। বোঝা গেছে? এরপর আমরা কি করছি? স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট আমরা লাস্টে আমরা ইউজ করছি। অর্থাৎ মিস্টার আজিজ লাস্টে দিয়ে দিলাম। তাহলে আমরা কনভার্ট করে কি পাচ্ছি দেখো। ভেরি ফিউ পারসনস ইন আওয়ার অফিস আর অ্যাজ অনেস্ট অ্যাজ মিস্টার আজিজ। বোঝা গেছে? সো এই আমাদের এই স্ট্রাকচার এটা ছিল। এটা অনুযায়ী তোমাদের কিছু এক্সাম্পল কিছু আমরা দিয়ে দিচ্ছি। তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করো। হোটেল শেরাটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস। ওকে? আরেকটা দেখে নিই আমরা। ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখি আমরা কি আছে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলাস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। পপুলাস ৩ বার আমাদের প্রনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে। ট্রাই সিলেবল এটা আমাদের। বোঝা গেছে? পপুলাস। সো এটার আগে আমরা মোস্ট কথাটা দিয়ে দিচ্ছি। ওকে? এরপরে এটা আমরা দেখে নিই। সো এই মোটামুটি আমাদের আজকের ক্লাস ছিল। এরপরে আমাদের তোমাদের জন্য কিছু এক্সারসাইজ আমরা রেখেছি। ওকে? সুন্দর করে এক্সারসাইজ গুলো দেখে বাসায় ধীরে স্থিরে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এটা। দেখো নো আদার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ ফয়সাল আরো কিছু আছে। আমি পুরোটা তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা এক্সাম্পল গুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে? এই টোটাল ১২ টা এক্সারসাইজ তোমাদের দিয়েছি। বাসায় এগুলো আজকে যে পুরো ক্লাসটা হলো পজিটিভ টু সুপারলেটিভ এন্ড সুপারলেটিভ টু পজিটিভ ভাইস ভার্সা যেটা। সো এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা এটা সুন্দর করে এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে তোমরা ইনবক্স করবে। বোঝা গেছে? এরপরে দেখে নিই আমাদের কি আছে। নেক্সট ডে তোমাদের সেগমেন্ট যেটা আছে দেখো নেক্সট ডে তোমাদের টপ প্লেস হবে এই আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে। ওকে? গ্রামার ক্লাস হবে তোমাদের টপিক থাকবে ডিগ্রির উপরে তোমাদের টপ প্লেস হবে এবং রাইটিং পার্ট একটা থাকছে
তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, দ্যাট ইজ ট্রি প্ল্যান্টেশন, সুন্দর করে পড়বে, শীট দেওয়া হয়ে গেছে এবং অলরেডি তোমাদের রাইটিং পার্টটাও কিন্তু রিভিশন চলছে, অলরেডি সবগুলো হয়ে গেছে, তোমাদের এটা এখন বারবার রিপিটেশনটা চলবে। ওকে, সো এই নেক্সট যে পড়াটা ছিল, সো দ্যাটস ইট ফ্রম টুডেস ক্লাস। আশা করি প্রত্যেকে তোমরা বুঝেছো এবং কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবে। ওকে, সো টিল দেন স্টে সেফ এন্ড হ্যাপি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।